তো 12 ক্লাস আর আজকে হচ্ছে আমাদের ওহো আমার কিবোর্ড আরেকটা কানেক্ট করা আরেকটা পিসি তাই তো বলি এখানে চাপি কাজ করে না কেন। আচ্ছা যাই হোক আমি হচ্ছে এখান থেকে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলো। বলছি আমি মানে আমার ডেস্কটপ দিয়ে কানেকশন আছে, আমার এই মোবাইল থেকে ভালো কথা বোঝা যাচ্ছে না, এই কারণে আমি লাইন কেটে আমি নতুন করে আবার লাইনে আসতেছি। জয়েন হন, সমস্যা নেই। আচ্ছা এখানে হচ্ছে 13 ক্লাস আর আমার এখানে এটা আমি একটু বলে দেই যে এটা হচ্ছে আমাদের 13 ক্লাসের রেকর্ডিং থাকবে আর রেকর্ডিং এর বিষয়টা আমি এখন রিমুভ করছি না, থাকুক। হ্যাঁ তারপর আমাদের HTML CSS আগের মতো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে আর index.html ফাইলটাকে আমরা ওপেন করে নিচ্ছি, পাশাপাশি এটা আমি সাবমেন টেক্সট ওপেন করে নেই। style.css আচ্ছা ওকে আমাদের ফাইল ছিল এটা। হ্যাঁ আমরা প্যারালাক্সটা একটু আজকে দেখবো। প্যারালাক্সটা ধরেন আমি চাচ্ছি কি আওয়ার সার্ভিসেস সেকশনের মধ্যে আমরা প্যারালাক্স ইউজ করব। প্যারালাক্স মিন্স হচ্ছে কি আমরা অনেক সময় দেখি না যে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে। প্যারালাক্স বিষয়টা মানে শুনতে অতটা মনে হইলো বিষয়টা কিন্তু খুবই কি বলে ইজি ইজি ব্যাপার, যেটা আসলে আমরা সিএসএস এর ফার্স্ট ক্লাসে করেছিলাম। হ্যাঁ তো এর জন্য ধরেন আপনি চাইলে আমরা মোট কথা হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটা অলরেডি আমরা সবাই জানি। তাছাড়া হচ্ছে আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি, চাইলে আমরা টেক্সচার টাইপের কিছু ইমেজ অ্যাড করতে পারি। ঠিক আছে আমার মাথায় বানানটা ভুল লিখতেছি, টেক্সচার টেক্সচার আচ্ছা টেক্সচার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ তো যাই হোক আমি এখানে ধরেন আপাতত টেক্সচার টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, বা এই ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি নাই, যে কোনো একটা ধরেন ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি। হ্যাঁ আমি সিম্পল কোন একটা ব্যাকগ্রাউন্ড দেই যেটা এটার সাথে যায়, এটার সাথে মানে কালার কম্বিনেশনে মোটামুটি এটা যায়, তাই না? খুব একটা যদি ভালো না, আচ্ছা সমস্যা নেই, জাস্ট আমরা হচ্ছে বোঝার জন্য বা জানার জন্য ইউজ করছি। ঠিক আছে তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা করে নিব, ডাউনলোড করে নিব। ঠিক আছে তো আচ্ছা এটাই ইউজ করি। হ্যাঁ ভালো কথা। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড করে অর্থাৎ সেভ করে রাখবো আমাদের ফাইলের মধ্যে। তো আমাদের হচ্ছে 13 ক্লাস, এটা আমি এখানে এটা যেহেতু আমরা কোথায় অ্যাড করছিলাম সার্ভিসেস সেকশনে, তাই না? তো আমি এখানে বলি সার্ভিসেস সেকশন। হ্যাঁ এন্ড এইটা আমি যেহেতু সার্ভিসেস সেকশন অ্যাড করতে চাচ্ছি, আর একটা ব্যাপার আমরা খেয়াল রাখবো টেক্সচার না সেকশনের মধ্যে কোন একটা ইমেজ যখন আমরা ইউজ করব, সেকশনের মধ্যে যখন আমরা কোন একটা ইমেজ ইউজ করব সেই ইমেজটা যেন আমাদের ইমেজ ফোল্ডারে না থাকে, কারণ ইমেজ ফোল্ডারে থাকলে সেটা হচ্ছে শো করতে পারে না প্রপারলি। ঠিক আছে তো এই জন্য আমরা যে কাজটা করব, আচ্ছা এটা আমাদের আননেসেসারি, সো এটা আমরা ডিলিট করে দেব। এই আমি কি পুরো ফোল্ডারটাই ইয়ে করলাম নাকি, যেটা কপি হচ্ছে কি হলো বুঝলাম না। আচ্ছা তো যাই হোক আমি এই ইমেজটা আসলে চাচ্ছি অ্যাড করার জন্য, আর যেহেতু আমি সার্ভিসেস সেকশনে অ্যাড করব যার জন্য আমরা এইটা আমি সিএসএস এ করলে না প্যারাগ্রাফস এর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে, যার জন্য আমরা এটা ইনলাইন সিএসএস করে অ্যাড করব। ঠিক আছে যেহেতু আমি সার্ভিসেস এর সেকশনে অ্যাড করব যার জন্য আমরা এটা সেকশনের মধ্যে ফুল সেকশনে যেতে চাচ্ছি, সেকশনের মধ্যে যায়া এখানে আমরা বলবো স্টাইল, এই স্টাইলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেভাবে অ্যাড করি সেভাবে অ্যাড করব। সো আমি ইমেজ না বলে সরাসরি ব্যাকগ্রাউন্ড করলাম, কারণ এখানে আমাদের অন্যান্য বিষয়গুলো থাকবে। আর এখানে আমাদের যে সেকশনটা আছে এইটা আমি হচ্ছে কপি করলাম, কপি করে নিয়ে এখানে আমরা ইমেজ নেমটা জাস্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমরা রিলোড দেই আমাদের ইমেজটা চলে আসছে। আর এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম। হ্যাঁ সো আমরা ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দেই, কারণ আমার সার্ভিসেস যেহেতু অলরেডি আমি একটা
ইমেজ অ্যাড করেছি, সো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দরকার নেই। এই সেশনটা অফ হয়ে যাবে, সো সবাই একটু 10 মিনিটস পরে আবার একটু জয়েন করে। ওকে, ইমেজের পর আমি এটাকে বললাম ফিক্সড। হ্যাঁ, কারণ আমার ইমেজটা স্ক্রল করছে, সো আমি চাচ্ছি ইমেজটা যেন স্ক্রল না করে, ইমেজটা ফিক্স থাকে। তাহলে দেখেন আমার ইমেজটা ফিক্সড হয়ে গেছে। এইটুকু কি আমরা বুঝতে পেরেছি? এটাই প্যারালাক্স। হ্যাঁ, শুনতে মানে খুব মনে হইলো, আসলে এই জিনিসটা আমরা কিন্তু করেছিলাম, মনে আছে সবার?